তোরা এই দেশের লুটেরা, তোরা এই দেশের জনগণ না। কথা বললেই মনে হয় আমরা ভাড়াটিয়া, আর ওরা সব এই দেশের মালিক, বাপদাদার সম্পত্তি। কর গুলি কর, কোনো আফসোস নাই। আর লাশ দেখতে চাই না, মানুষ নেমে যাক। আজকে 10 নম্বরে আর্মিরা সাধারণ মানুষের পক্ষে ছিল, আমি সাক্ষী, এখনো আছে। কালকে পুলিশ নীরব থাকুক আর না থাকুক, আমরা আর্মিদেরকে নিয়ে গণভবন ঘেরাও হবে। গণভবন ঘেরাও ছাড়া দ্বিতীয় কোনো ঘেরাও চাই। সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকায় আসবে, ঢাকার আশপাশ থেকে সবাই আসবে। আমরা প্রত্যেকে এক একটা শহীদ হতে চাই। আমরা 4 কোটি যদি রাজাকার হয়ে থাকি, 4 কোটি শাহাদাতের বিনিময়ে বাংলার জমিনকে উদ্ধার করতে চাই ইনশাআল্লাহ। এই খুনি আর এই বাংলার জমিনে দেখতে চাই না। আর কারো চোখের পানি যেন না ঝরে, কোন মা যেন আর কোলে শিশু নিয়ে বারান্দায় দাঁড়ালে তার যেন ওই শিশুকে হারাতে না হয় ইনশাআল্লাহ। কালকে একটাই কর্মসূচি, গণভবন ঘেরাও। সবাই রাজি তো? জীবন দিতে রাজি? জীবন দিতে রাজি? এই দেশ মুক্ত করবে ইনশাআল্লাহ। এই দেশে থেকে লাভ কি আমাদের? আমি সাধারণ একটা পাবলিক, আমি আজকে সকালবেলা এই পারে আসছি, আমার বাসা ওই পারে, আমি থাকি কেরানীগঞ্জে, আমি এই পারে কেলি আসছি, আমার এত তো বাড়ির লাশ যাইতেছে, তাহলে আমি বসে থেকে কি লাভ? আমার বাসায় আমরা বাইতে বলে না, আমার রাস্তায় পড়ি। এটা হয়েছে আমার বুকের থেকে, ঠিক আছে, বুকের থেকে কি বলবো, আর অনেক কষ্ট নিয়ে এই পারে আসছি। এত মানুষ মানা হয়েছে যা বলার বাইরে। আর দ্বিতীয় কথা হয়েছে কি, আজকে আওয়ামী লীগের লোক এত নিশ্চন্তা ভাবে মানুষের সাথে গোলাগুলি করছে। প্রশাসন তো এই পাশে প্রশাসন, রাস্তার এই পাশে প্রশাসন, এই পাশে আওয়ামী লীগের লোক। আরে কত লোক ধরবি তুই? কত লোক ধরে জেলখানা আন্দাবি? জেলখানা আইছে, এই জেলখানায় ঢুকতে এই যে মুখ খুলে দিলাম, জেলখানায় লিয়ে হান্দাই দে, কোনো অসুবিধা নেই। এই মাঠের ভিতরে না থাকিয়া ওই জেলখানায় কারাগারের ভিতরে আমি মনে করি তিলে তিলে মরা অনেক ভালো আমার কাছে। আমি যেটা আশা করি ইনশাল্লাহ, যদি মরতে হয় রাজপথে মরবো, আর যদি বাঁচতে হয় তো রাজপথেই বাঁচবো।